দিদি অনেকদিন ধরে দেখতে দেখতে পাইনি, মরে এলো না ঘিরে আলো না আলো মরিনি। সে বাপের ছেলে গ্রাম পূজা হইলো, বুড়ো বড় যাত্রা হইলো, সেগুলা দেখতে চলে এলি কদিন। আমি ভাবছিলাম মরে আছে গেল, দেখতে দেখতে পাইনি গো। রে দিদি সে খবরটা শুনছো কি লক্ষ্মী ভান্ডার 1000 না 1200 ঢুকিয়েছে শুনিনি? সে ব্যাংকে ব্যাংকে জমা হয়নি গো, সময় পাইনি গো, মাছের ভাতার ঘরে যে আরে লক্ষ্মী ভান্ডার বাড়ছে তাও কি ঘরে অত কাজ করবে, কাজ কমিয়ে দে। যা লক্ষ্মী ভান্ডার বাড়ছে দুটা লাইন দিয়ে তুই গিয়ে মুখ পুড়িয়ে দিবি। লক্ষ্মী ভান্ডার বাড়ছে মানে আমাকে কাজ কমিয়ে দিতে হবে। ঠিক বলছু দিদি, আমার সংসারে লক্ষ্মী ভান্ডার টাকা দেবো আবার ভাতার ঘরে থাকে আমার, তাহলে এক মোড়া ছেলের কাজ টাজ রেখে দে, ব্যাংকে যাবো চো টাকাটা ঢুকছে নাকি দেখিয়েছি চো। ঠিক বলছু, তবে তাড়াতাড়ি বাড়ি আর যাবো চো, যদি টাকা ঢুকে তবে টাকাটা তুলে নেবে আসবো আর বইটা ছাপে নিয়েও বেসবো। তাহলে ঠিক আছে চো আজ যাবো চো চো চো। A few moments later. বৌদি 3 দিন বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বৌদি 3 দিন। বৌদি 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বৌদি 3 দিন। সে বৌদি 3 দিন কে বৌদি কার দরকার গেল তুমি? আরে স্যার বৌদি কে তো বৌদি হয়েছি, বৌদির ব্যাপারটা জানাতে পারবে নাকি? হায় ভগবান। আরে না রে বৌদি না, আর বন্ধু। আর বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। কি ভুলভাল গান করো, কি বৌদির ওদের শুনে আমার ছাতি কাঁপে। কি গো সকাল করে লড় করছো, তুমি কি কাজে যাবো? আচ্ছা কেন কত তুমি কি মুখে একটু ঘরে দেখতে চাও না কি কত? শরীর ভালো না, একদিন কাজে গেছেন কি হয়েছে ওরা তোরা করতে হবে নাকি? হ্যাঁ এদিকে কাজে যাবো নি, লক্ষ্মী মানের টাকাটা তুলে নেবে নিয়ে আর মদ খাতে চলে যাবো তুমি। হ্যাঁ বড়া ফাটে ফাটে পাড়ার লোককে কো তাহলে হাত কাজ হলে তো একটু লক্ষ্মী মানের টাকা আদামে নিলে নিজের স্বামী তো বেড়ে দিলেই নাকি? তাহলে অন্য লোককে পুঁজি উঠে গেলে অন্য লোককে দিবি নাকি? হ্যাঁ ও কাজ করতে নাই গেলে তোমার চিরকাল হাত কাজ করবে, আর আমার লক্ষ্মী মানের টাকা দিল শেষ করে একদম। এর সঙ্গে তোকে লাভ নেই, আমি আমার কাজে দেই। হ্যাঁ চলে চলে যা। এই সারা দিনের লক্ষ্মী ভান্ডারটা বাড়ছে একদম, সারা যেন কি যেন মুখে একদম হই ফুটে যেন সারা কি একদম সর্বনাশ হওয়ার। ফোনে গান শুনে এলো নাকি? চশমাটাও দেখা নেই, দেখাও যায়নি, চৌকা ফুটি যে একদম। আর কথা হলো কাল রাত্রির বেলা একটু বেশি পড়িয়েছে, তার উপরে সকাল হাগা আর বলে আজ কাজে যাবো। ও তাহলে তুমি কাল আমার কাছে লক্ষ্মী ভান্ডার টাকা গেলে যে ঘিরে আসছো, নির্ঘাত ঘিরে আসছো তুমি কালকে। কাজে যাবে নি শুধু আমার লক্ষ্মী ভান্ডারের পয়সা ধ্বংস করবে, কাজে গেলে তো লোক দুটা পয়সা দিবে নাকি? তাহলে চিৎকার করে পাড়ার লোকে বইতে হবে? হ্যাঁ নিজের স্বামীকে তো দেবো, লোকের স্বামীকে তো দিতে যাবো, এরকম কেন? হ্যাঁ সরকার এরকম সবাই দেখা রাখো, অন্য কায়ও নাই করবে নাকি? কেউ তো মানুষের সাথে মুখ জুড়ে লাভ নেই, আমি আমার কাজে যাই বাপা। সারা যেদিন সরকার লক্ষ্মী ভান্ডারটা চালু করছে সেদিন মেয়া খাতায় তাণ্ডবও বাড়িয়েছে, আর যেদিন সরকার লক্ষ্মী ভান্ডারের টাকাটা বাড়িয়েছে সারা মেয়া খাতার মুখও বাড়িয়েছে। আর হবে সরকারকে পেয়ে আবার আমাদের নারায়ণ ভান্ডারটা চালু করতে হয়ে পড়েছে। A few moments later.
যেদিকে চাটুটা সেটা কি আমাকে হইয়া যেতে হবে? ভাই আমাকে স্বামী বলে মনে হয় করুন না করুন কি রে? আমার তো তর্ক করার সময় নেই, আমি যাই তুমি ভাতটা রাঁধে রাখো, আর শুনেছি কাপড়টা যে কেটে এসছি সেটা ধুয়ে দেবো, আর মনে করে ভাত রাঁধে আমি এসে খাবো, মেলা বড়ি যাবে। ওই কি ব্যাপারটা রে? দিন কয়েক করে চলে একটু সকালবেলা বাড়িয়ে যাও, সারাদিন যায়, সন্ধ্যাবেলা ঘর আইসু। আমি কি বোকা তোদের একবারে অন্য কাই লাইন করছো বলে মনে হয় না। আচ্ছা তুমি কি আছো কথাবার্তা? কাজে বেড়াইবো তুমি বেড়া কি বলো? তোমার সাথে তর্ক করে কোনো লাভ নেই, আমি যাই তুমি ভাতটা রাঁধে রাখো। ইসারা তো বীজ হলো, দিন দিন কিন্তু হাতের উপরে গিয়ে বেরিয়ে বেরিয়ে আমাকে ভাত রাঁধতে করছে খাবাই বয় কাড়ি যা সারা তো ভাগ আমি রাখতে পারি। সারা আমিও মুসা মুড়ি খেতে শুয়ে পড়বো, কি চুরি খাবি খা। যা যা কাড়ি খাবাই গো যা সারা ও দিদি আজ কি রোদ বাড়াইছে লো, আর কইস নি, আর ঝুঁঝে না রোদ পুরো ফাটে হবে। আমার মানে টাকা তুলতে যাবো বলে ওর তো এত রোদ বাড়ে। ঠিক কইছি, দূর দূর একটু রোদে বাড়াইবা যায় না। চুপ। ও শুনো, এই এত রোদে না ব্যাংকে যাবোই না, এই সামনে যে হারা ধনের দোকানে না ওই টাকাটা ঢুকছে নাকি দেখিয়ে নেবো, তুই তো তুই নিবি, যদি টাকাটা ঢুকছে তবে আমিও টাকা তুলে নেবো। চ চ, যে রোদ বাড়াইছে ও মরা ছিল ঢাকার বই ছাপাইতে পড়ে থাও, ওখানে টাকা তুলে নেবে। হ্যাঁ হ্যাঁ চ, এই টাকা তো এত দূরের কথা, আমি ঢুকছি নাকি দেখ। হ্যাঁ চ দেখি চ। আর কেউ বলো তো নাকি কে যায়? আরে কি করবো এখন, ডাক্তার কাছে পাওয়া যায়নি এখন। তাই কাজ করতে পারে না তুই কাহিনী দেখবি কদিন কাজে বেড়াই না ওইটা দেখতে পাবো। আইসো একটু বুঝ পাইছো, একটু গল্প করবো আইসো। সে আজ আমার শরীর ভালো না কাজে গেছিলি তুই কেন ঘরে আছিস? তোর ব্যাপারটা কি তুই কাজে গেলি কেন? আরে হ্যাঁ কালকে বেশি খাওয়া হয়েছে, পেটে পড়ছে রেগুলার খাট রয়েছে শরীর তো একদম সর্বনাশ দেখ কি রোগা হবে করে কি ব্যাপারটা রে? আরে সেই ঘরে এসে প্রচুর যন্ত্রণা, তাই তোর রাত্রিবেলা তো নিতে হয় না, তো হয়নি। আর সেই যন্ত্রণার ওষুধ তো খাবো আমি জানি, কিন্তু সেটা খাই সে নিজের পয়সা খাও না কি লোকের পয়সা খাও? লোকের পয়সা খেতে হবে কেন? মাগ মনকে লক্ষ্মী ভাড়া টাকা ঢুকে হাত খান ধরে শুকনো একটু লে লে। আরে তুই সে বোমার লক্ষ্মী ভান্ডার টাকা এলো তোকে কোনো কয় না? আর কয়নি কি গো, কালকে লক্ষ্মী ভাড়ার টাকা লিয়া একটু মদ খেয়েছি, সারা উঠতে উঠতে করে। আর সে লক্ষ্মী ভান্ডারের কথা বলছি না, একটা কথা মনে আসছে। আচ্ছা লক্ষ্মী ভান্ডারের ব্যাপারটা কি হচ্ছে বলতো? এসব মেয়া খাতা তো ঘরে মেয়া খাতার জন্য টিকা দেয়নি একবারে, সে কি তাহলে যেন সে একবারে সাপের 5 পা দেখছে, একদম কোনো কথাটাই বলা যায়নি ঘরে একদম। না না কিচ্ছু না, টাকাটা বাড়িয়েছি আর করে টাকা ঢুকিয়েছে ওই জন্য। ও সারা তার মানে ওই জন্য আজ মনে হয় মোরটা চলে যাবে, সেটা ব্যাংকে গেছে মনে হয় মুখে ভাত রাঁধতে কইছে সারা ওই জন্য যা কাজটা বুঝতে পারছি এত ভালো খেতে যায়। আর তোমাকে তো শুধু ভাত আমার কথা কইছে, মুখে ভাত রাঁধতেও কইছে আর কাপড় ধুতেও কইছে। ওই আর আমার দোকানে আছে তো, কেন দেখিয়েছ? ও আর ঘন্টা আছে রে, কি রান্না ভালো তো? ইস ধন্দা মানে কি কথা কথা বলছি? আরে হারুনে তুমি রাগিয়েছো নাকি? রাগেনি মানে তোমার যদি উল্টা পাল্টা কথাবার্তা কো মানুষ রাখবে নি। এ এসে ফোন করে, সে এসে ফোন করে, তোমার কি পাইছো? আমার নাম ভালো ধন নয়, ভালো লাল ধনকে লাল করে দেখিনি। আচ্ছা ও ধন্দা, ধনকে লাল করে দিয়েছি। আচ্ছা হো আর ধন্দা না, আর ধনকে লাল করে দিবি আর লাল না। আচ্ছা হো তুমি আবার বাদ দাও, তুমি লক্ষ্মীবারে টাকা আর ঢুকছে কি দেখো। আর দেখবো কি আধার কার্ডের পাসওয়ার্ডে তো তাহলে দেখবো। না মানিয়ে গেছে। আরে বৌদি দুজন তো আছে, এত ঝামেলা কিসে? যে ওই একদম আগে তো দিলে হয়, কিন্তু মহা মুশকিল। ভাই ভালো ধরো বৌদি, ফিঙ্গারপ্রিন্টটা দাও দেখিনি। হ্যাঁ বৌদি 1200 টাকা ঢুকেইছে। ঢুকিয়েছে নাকি? বলো কি তুমি? ঢুকিছে কি গো বৌদি? এ তো দুদিন ধরে লোকে ঢুকে বসে আছে, তুলবো নাকি 2 টাকাটা? আরে তুলবো মানে ই করে বলবো কি করে? দাদা কত টাকা? 1200 টাকা।
লো লো আরে বৌদি যাও যাও আধার কার্ডে লো হারা ধরে বৌদি আঙুলটা দাও দেখিনি লেনি লেনি ভালো রেডি কর দেখিনি ভোগ করে মারো নাকি ধরে দয়া করে হ্যাঁ হয়েছে হয়েছে তোমার তো বেশ ভালো করে ঢুকে বুঝে দেবে আধারটা দিয়ে যাও চলো বৌদি বৌদি আমরা এদিকে এসে এদিকে এসে এদিকে এসে আমি নিয়ম টিয়ম কি ভুলে নাকি কি গো 10 টাকা দেবো তো টাকা কিসের দোষ টাকা তুই 10 টাকা দেবো না আমার জীবন 10 টাকা করে নেবো বৌদি বড় মিউজিক দিদি আমার টাকা তুলি কি বিক্রি করছে লক্ষ্মী ভাইয়ের টাকা তোলা যে ঝামেলা ঘরের লোকই সেটা বুঝবে শুধু টাকাটা দিলে মোর খাবে আপনি সেটা যাই বল দিদিয়া টাকাটা হাতে পেয়ে একটা আলাদা শান্তি আছে উফ ভগবান ঘরে যে দুটা খাইয়ে দেয় শুইতে পারলে বাঁচি লোকটা খাই গেছে উবার টুবার লাগা ও আমি দুটো খাইয়ে নেবো যাই আরে আরে ভাত খাই খাবো কি এই সারা লোকটা কবে রাঁধছে তাই চলিছে ওয়াই সোয়াই আর একদিন কি আমার জব দিন লাগে এছাড়া দুগে সব পাওয়ার লাগাইবা হয়েছে এছাড়া আমার বউটা ঘর আইলো না আইলো সে যাই হোক দুটা মুড়ি খাইলো যে কি করে কমা কেন লাগা কি ভিতর তোর চোখ দিও না আরে বউ তুই কদবা আসু আরে কমারটা কোন মুড়ি দুটো খাইতে শুবো কি খাবো তুমি মুড়ি দুপুর করে সন্ধ্যা আলো তুমি তো মুড়ি খাবো আচ্ছা ভাত রাতে আনছো নি কেন কি হয়েছে আমি রান্না ভাত আমি তোর ভাত রাঁধছি তুই কবার খুল তো কবার লাল মেরে খালি দেবো মারামারি হবে একদম কি হয়েছে কি আমি মারামারি করতে যাইনি কি কোনো ঘরে ঢোকা হবে নি টোটাল কোনো কবাট খোলা হবে নি তোমাকে দরকার নাই লক্ষ্মী ভান্ডার 1200 হয়েছে গাড়িয়া আর তোমাকে দোকানে কাজে চলে হাত হাত যে চপটি আছে সুড়িয়ে চলে সুড়িয়ে আচ্ছা কবার খুলবি না তাহলে আচ্ছা হোক আমিও দেখে নেবো আমিও কি করতে পারি দেখবি সারাদিন কবার খুলবি নি কর চারটে লোক ডাকে এসে থাম সারা লক্ষ্মী ভান্ডার ব্যান রাখবো আমি হলদা হলদা ও হলদা আর তুমি তোমার দেবে চলো তো তোমার বউ আমার ঘরে ঢুকতে দেয়নি তোমার তো মুড়ি খাবো মুড়ি খেতে দেয়নি তোমরা চলো তো চলো চলো ও বলদা কি বলদা আরে ভোলা তোমার এই অবস্থা কে করলো হ্যাঁ কে করছে দেখবি দেখবি হ্যাঁ চল তুমি কাই গেলো সকালবেলা খাচ্ছ হ্যাঁ মুড়ি দুটো খাচ্ছি কেন কি হয়েছে আমি না তোমাদের একটা খাবার দিয়ে গেছি আইসো দুবো তোমাকে আমার আর লাগবে নি আমার লক্ষ্মী থেকে 1200 হয়েছে তুমি আর ঘরে ঢুকবো নি যে দিয়ে দেবো চলে যাও ভাগ্যে আমি ভ্রমণ করেছি
তোমার মতো অবস্থাটা আমার হইতে ভগবান বাঁচিয়ে দিছি। সমস্ত দাদা ভাইকে হাত জোড়ো করে বলি কি বাবু লক্ষ্মী ভান্ডার 1000 জায়গায় 1200 হয়েছে বাবু, মেয়েদের মুখের সঙ্গে লাগবে যেওনি, না তো আমার দুর্গার মতো অবস্থা হয়ে পড়বে। আরেকটা সরকারকে আমার অনুরোধ, বাবু যেমন লক্ষ্মী ভান্ডারটা চালু করছো তেমন নারায়ণ ভান্ডারটা তাড়াতাড়ি চালু করে দাও, নাহলে আমাদের ঘরে ঢুকতে পারিনি, খুব অসুবিধা হবে বাবু। তাড়াতাড়ি নারায়ণ ভান্ডারটা চালু করে দাও, চালু করে দাও। কি করবি? আমি ঘর যাবো আরে তো জব করে তো ঘরে ঢুকতে হবে, নাহলে কি করবি? লক্ষ্মী ভান্ডার টাকা ধরে কি আমার মরবো না, কি করবি? আমার বউ করা আছে, তুমি পটে দেবো, চলো তাহলে আমি ঘর যাবো, তুমি তোমার ধরে যাবো। কিন্তু চলে আমি আমার গাড়ি ধরে না, আমি আমার বউকে পড়তে ঘরে তো ঢুকেই এখন কোনো মতো, নাহলে যে তাপ মারা যে গাড়ি কাজে লাগে যায়, তখন ঘরে ঢুকি তো ঘরে ঢুকে তোমাকে ডাকতে মোর বউ ছেড়ে গিয়ে আছে চন্ড। কিন্তু আমি কি করবি জানি তো, আমি আমার ঘরে ঢুকেছি, তুই কাজ ধরে চলে আরে ও বউ আরে বাড়িয়া কথা আছে, বাড়িয়া গিয়ে রাখবো ব্যস্ত করি বাড়িয়া রে। কি হচ্ছে কি আবার কি হলো? না মানে আমি কি করি কি বউ? আমাকে একটু ঘরে ঢুকা, আমি ওটা খাবো, প্রচুর ভোগ লাগে, আমি কোনো খাই। কি হচ্ছে কি ঘরে ঢুকবো তুমি? কিনা ঘরে ঢুকা হবে না, ভাত আনতে বলছো তুমি ভাত আনতে দিছো, আরে ঘরে ঢুকবো কেন? কাই যাবো চলে যাবে। ও ওরে আমার ঘরে ঢোকা তো বলি দিয়ে মরে বলি ওরে ঘরে যত বার উঠে মানে ঘরে ঘরে ঢুকে আরে খাবো তুমি উঠে আগে দাঁড়াও। ঘরে ঢুকাইতে পারি, আমার কয়েকটা শর্ত আছে, যদি মানিয়ে চলবো তাহলে ঘরে ঢুকাইবো। আরে আবার কি শর্ত কি? নিজের ঘরে ঢুকবো কি শর্ত? আচ্ছা কি হচ্ছে কি শর্ত? শুভ সব শুভ কি তবে শুনো, প্রথম শর্ত সকাল সকাল উঠে জল ধরবো, তারপরে ভাত রাখবো, তারপর কাপড় চোপড় ধোবো, তারপরে আমি যেতে যাবো, তুমি জিজ্ঞাসা করবো না আমি বাইরে যাই। যদি এটা মানবো তবে ঘরে আইসো, নাহলে কুনকে যাবো চলে যাবো। কি করবো বলো, কি অবস্থা আমি পড়ে নেব। বাইরে প্রচন্ড গরম চাপ, আজকে কাগজ দেওয়া যাবে না। এখন লক্ষ্মী ভান্ডারের টাকায় কটা দিন চলুক, তারপরে এখন একটু শুনে দিই না কি করবো দাদা আমার। আচ্ছা ও চলো তাহলে ঘরে ঢুকেই না কি করবো, ঢুকেছি ঠিক আছে। কি আছে মেয়েদের ঠিক আছে, কি আছে কাপড় মেয়েদের ঠিক আছে। শর্তটা কি ছিল মনে নাই? যা ঘুরে গেছে আগে। না এসব আমি এমন জায়গায় লাগিয়ে লাভ নেই। লক্ষ্মী ভান্ডারের টাকা যখন সংসারটা চলছে তখন চলে কাপড় ধুয়ে নিয়েছি। কি গো তুমি হঠাৎ আমার সঙ্গে কাই বেরো? মানুষকে একটা কাজের কথা কইবে বলে কাজের সময় তোমার ঘরে পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে আমি ঘরে গা ধুলে বুঝে পাবো নাকি? সরকার দিচ্ছি মানে কি একদম মাথা গিয়ে নিচ্ছ নাকি আমরা? হ্যাঁ এ কি হলো কি? হঠাৎ আজ গলার ভলিউমটা এরকম বেড়ে গেল কেন? কি কথা ছিল ভুলেছো নাকি? যাও হাড়িটা বাজিয়ে এসে যাও, আমার ভাই কাজ করেছে।
কি রে হাড়ি হাড়ি নিয়ে কাজ যাবি আমি তো মারাই করতে যাবো না সে হো তুমি সে কাপড় দিয়ে রাইজে যাবো আমি সে কাপড়টা বার করি সে ধান কথা পাওয়া হবে কাপড়টা বার করি ওই জন্য কাপড়টা দেখি বলে আছে কিনা বার করবো A few moments later. আরে গাই গেল রে আরে দুটো ভাত দে অনেক রাত হলো খাইতে ঘুমাইবো মোর প্রচন্ড ঘুম পাচ্ছে ছড়া দেখি আগে গানবো আগে গীতা দেখবো আমি তারপরে খাইতে দেবো ছড়া দে টিভি আগে ঘরে বাড়ি বাড়ি বদল নাচাবে ছড়া দেখি আগে গানবো আরে দুটো ভাত দিয়ে দিলে তো আমি আমার এক কোণে বসে খাই নেবো তারপরে তুই তোর গিটার দেখ আর সিটা দেখ তুই তো দেখবি আচ্ছা তুমি যে ভাত খাবো কেন ভাত তুমি রাঁধছো তা তুমি কি ভাবছো আমি নাকি আবার রান্না রাখলে গিলবো নাকি তুমি সিরিয়ালে দেখানো ঘুরে শেষ করো বাজে লোক কাজ করে তোমার তো ঘুরে রে আর তো বসে টাইম মারি আর তো সিরিয়ালে টাইম মারি কারণ তোর মুড়ি খেতে শুরু করবি তুই তোর ভাত খুলে তার খাইলি এনে খাইলি ঠিক আছে কি দিন আইলো আগে আগে আমার গায়ে কইতো একটা মারি দেবো এখন দৌলক্ষী ভান্ডার টাকাটা বাড়িয়েছে সারা নিজে মনে টিভি প্যাক এক এক মারে আর সিরিয়ালে ডুবিয়েছে সারা কবে যে নারায়ণ ভান্ডারটা চালু হবে আমার অপেক্ষায় আছে সারা সব শত্রু হোক না বাড়ি চিন্তা করে লাভ নেই তুই বলি আবার কাল সকালে খাটতে হবে অবশেষে তাহলে নারায়ণ ভান্ডারটা চালু হলো সারা ঘরে খাবো আর আমি এমন গায়ে খাটাইবো সারা দেখি নারায়ণ ভান্ডারের প্রথম কিস্তির টাকা ক টাকা আছে একটু আরেকবার গুঁয়ে নিই 1 2 3 4 5 6 7 8 9 10 5,000 টাকা চাকরি থেকে তো আমি বাহ ভগবান বাহ কি তোমার লীলা কি দিল ভগবান এবার সব শোধ তুলবো লক্ষ্মী ভান্ডারে যত সবই সব তুলবো নারায়ণ ভান্ডারে আমার ডবল টাকা পাই না এমন কাকে আবার ডবল খাটাইবো আমি দেখে নাও বউ আমি জল খাবো বউ আমাকে বাতাস কর বউ আমার পাটি দেখছো নারায়ণ ভান্ডারের পাওয়ার বউ মুড়ি খাবো ये सब क्या देखना पड़ रहा है বাতাস কর
আমার নারায়ণ ভান্ডারের টাকাটা একটু সাবধানে রাখতে হবে। তো তুই অনেক করে লেগেও, ও ভগবান, হে নারায়ণ দেব, আমার টাকাটা একটু লক্ষ্য রাখো। আমার টাকাটা যদি চুরি হয়ে আমি একদম বরবাদ হয়ে যাবো। হে নারায়ণ দেব, আমার টাকাটা একটু লক্ষ্য রাখো। A few moments later. দূর, বেলা হয়ে গে, লোকটা এখনো ঘুম উঠেনি। সব কাজ মুখুকে করতে হবে, জল ধরতে হবে, ভাত ধরতে হবে, এই কাজটা করবে নাকি? যাই মহারাজকে ঘুম জাগাই। সকাল মধ্যে আমার একটু নারায়ণের মুখটা দেখি। এরকম করে কেন? কি হচ্ছে কি? আমার সে বউ ভালো, তুই লিচু, সাহায্য ধরে গেছি। ও সারাটা, আমি সে বউকে খারাপ ভাব দিই, ও সাহায্য গেছে, ছাপ দুলো ভানু, যা মরগানু, যা। তুই লিচু, যা, আমার চোখের সামনে যা। হায় ভগবান, তাহলে কি পুরো ব্যাপারটা স্বপ্ন ছিল? আমি কি ভুলভাল কিছু কই দিলি নাকি রে? মারা বেটা তো সালা, বেলা গা ধোয়া পর্যন্ত শুয়ে আছে, স্বপ্ন দেখে গেল আমাকে গা দেয়। সালা আবার সে বলে কি না নারায়ণ ভান্ডারের টাকা আমি চুরি করছি। কাম তো নারায়ণ ভান্ডার বার করে দিই। ও মা গো, বাঁচারে। হ্যাঁ ঠাকুর গো, কি হয়েছে গো? কি গো বাবা, কি তোমার কি মারা ভাই সকাল মধ্যে কি গো? কি রে তোমার কি হয়েছে সকাল? খালি মার ঘের করছো, ঘরে ঢুকতে পারিনি আমারে। কি হয়েছে কি তোমরা? কি হয়েছে ঠাকুরকে জিজ্ঞাসা করো, সব ভালো করে বলতে পারবে, ঠাকুরকে জিজ্ঞাসা করো। আচ্ছা ঠাকুর গো, কি হয়েছে কি তোমাদের ব্যাপারটা কি? না মানে বৌদি, আমি যে কি করিব, না মানে কালকে একটা স্বপ্ন দেখছিলি। হ্যাঁ, তো স্বপ্ন দেখছিল তো কি হয়েছে? স্বপ্ন তো সকল দেখে, তার জন্য মারামারি করতে হবে নাকি? কি এমন স্বপ্ন রে? মানে স্বপ্নটা ছিল যে আমাদের যে লক্ষ্মী ভান্ডার চালু হইলো, সেরকম আমানকার নারায়ণ ভান্ডার চালু হইলো। আমানকার আবার 5,000 টাকা করে দিল। সবেমাত্র প্রথম গীতে টাকাটা ঢুকছে, সেটা আমার বউ চুরি করে নিচ্ছে। আমানকার টাকা জায়গায় আমি কোনোদিন হাত দিতে যাইনি। কি করবি? নারায়ণ ভান্ডার চালু হয়েছে, প্রথম কিস্তি পাইনি শুধু। আচ্ছা, স্বপ্নটা কি ঘুরে বেড়াতে ছিল? আচ্ছা, তাহলে তো মনে হয় নির্ঘাত মনে হয় চালু হয়ে যাবে। কি করবি? না সে স্বপ্ন দেখো, আমি কিছু পাইবানি। সে স্বপ্নে আমাকে গা দেয় না, তুই
নমস্কার বন্ধুরা।